আপনি নতুন একটা পেজ খুলতে চাচ্ছেন, পাশাপাশি কিভাবে ভিউ ফলোয়ার এগুলো গেইন করবেন কিচ্ছু জানেন না। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন মেনে কিভাবে কাজ করতে হয় সব কিছুই শেখাবো। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আজকের ভিডিওটা আপনারা একদমই স্কিপ না করে পুরোটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন। আমি যা জানি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনি নতুন পেজ খুলে কিছুই বুঝতে পারছেন না যে আসলে কিভাবে কাজটা শুরু করবেন। প্রথমত আপনি কোন কাজটা ভালো পারেন, কুকিং ভিডিও নাকি অন্য রকম কোনো ভিডিও, যেটা ভালো পারেন সেটা রিলেটেড ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত আমি যেমন কুকিং ভিডিওটা ভালো পারি, তো চেষ্টা করেছি কুকিং ভিডিও নিয়ে কাজ করার, আর মোটামুটি ভালো ভিউ পাচ্ছি। আপনি যদি কয়েক রকমের ভিডিও ট্রাই করে দেখেন আপনার পেজে, যেটাতে আপনার ভিউ ভালো হচ্ছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিউও ভালো হবে। আর ভিউ ভালো হলে কিন্তু আপনার ফলোয়ার আপনি পাবেন, কারণ হচ্ছে আপনার ভিডিও যদি ভাইরাল না হয় আপনি ফলোয়ার একদমই পাবেন না। কারণ একদমই অন্যের ভিডিও দেখে বা কোনো কিছু করে ফলোয়ার গেইন করা যায় না। প্রথমত কাজ হচ্ছে ফলোয়ার গেইন করার প্রথমত কাজ হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করতে হবে, সেটা হোক লং ভিডিও বা শর্ট ভিডিও। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। আপনি যত ভালো কোয়ালিটিফুল ভিডিও করবেন তত ভালো হবে। তারপর এডিটিংটা যত সুন্দরভাবে করবেন আপনার ফলোয়ার তত বাড়বে, ভিউ তত বাড়বে, সব কিছু বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে। আর ভিউ বাড়লে তো সব কিছু বেড়ে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন এডিটিংটা খুব সুন্দরভাবে করার। চোখের শান্তি যদি লাগে তাহলে কিন্তু ভিডিওটা দেখতেও ভালো লাগে। আর এডিটিং যদি আপনি সুন্দরভাবে না করেন তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। আর পাশাপাশি থাম্বনেইল তো আছে, খুব সুন্দর একটা থাম্বনেইল দিবেন, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যদি এখনকার রুলস রেগুলেশনে যেটা হচ্ছে, আপনি যদি অন্য কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। আপনি যেই ভিডিও দিবেন সেই ভিডিও রিলেটেডই কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যত পারেন অল্প পরিমাণ একটু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কিন্তু যেগুলো আপনার ভিডিও রিলেটেড। প্রথমত আমি না বুঝে কাজ করেছিলাম 6 মাস, আমি কোনো রকম ফলোয়ার ভিউ তেমন ভালো পাচ্ছিলাম না। তারপর আমি বেশ গবেষণা করে অন্যদের ভিডিও দেখে দেখে, ইউটিউব দেখে দেখে, বিভিন্ন ভিডিও দেখে আমি শিখেছি আর কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে সব কিছু আর কি শিখতে হয়, ভিডিও আপলোড করতে হয়। তারপর 6 মাস আমি খুব মনোযোগ দিয়ে কাজ করেছি। কাজ করার পর আমার ভিডিও অনেকগুলো ভাইরাল হয়ে গিয়েছে। আর ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার পেজের ফলোয়ার বলেন, এঙ্গেজমেন্ট বলেন, সব কিছু অনেক বেশি হাই হয়ে যায়। আর তখন পেজে কাজ করতেও কিন্তু ভালো লাগে। তো আমি যখন বুঝে শুনে কাজ করতেছিলাম, ভালো পরিমাণ ভিউ পাচ্ছিলাম। আর এরকম বেশ দুই মাসের মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গিয়েছিলাম, বেশ ভালো পরিমাণ অ্যামাউন্টও পেয়েছিলাম। এখন যেহেতু মানে ডলার কমিয়ে দিয়েছে, সব কিছু রেট কমিয়ে দিয়েছে, তো এখন আসলে কোয়ালিটিফুল ভিডিও ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনারা চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও করার জন্য। আপনার অবশ্যই ভালো কোয়ালিটির ফোন থাকতে হবে, ফোন ক্যামেরা আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এডিটিং করবেন, আর টাইমলি শর্ট ভিডিও বলেন, লং ভিডিও বলেন, সব কিছু আপলোড করার জন্য। আপনি যদি এই সেক্টরে টিকে থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই দিকগুলো ফলো করতে হবে। আর না হলে কিন্তু এখন এই মোটামুটি বা কোনো রকম কাজ করে কোনো কিছুই হবে না। অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপনার আপলোড করতে হবে, খুব সুন্দরভাবে ভয়েস ওভার করতে হবে। আমি যেহেতু গান বা কোনো মিউজিক ব্যবহার করি না, হঠাৎ দুই একটাতে ব্যবহার করি, তাও ওইটা অনেক প্রসেস করে তারপরে ব্যবহার করতে হয়। আপনারা চেষ্টা করবেন অবশ্যই গানটা আর কি স্কিপ করার জন্য। পেজের শুরুতে গানটা ইগনোর করাই ভালো। তো কথা বলতে বলতে আমি আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।